আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আজকে আপনাদেরকে খুবই ভালো একটা সংবাদ দিতে এসেছি। বিশ্বাস করেন কলিজাটা শান্ত হয়ে গেছে। আপনাদের যদি কলিজা শান্ত হয় তাহলে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিন যে আমাদের বীররা কিভাবে রিফর্ম করেছে। আমি মনে করি যে ১০,০০০ দখলদার সেনাকে টপকাই দেওয়ার চেয়ে এমন ঘটনা আরো যদি ২-১টা ঘটে তাহলে একদম মেরুদণ্ড ভেঙে যাবে। তবে হয়তোবা এরপর বড় ধরনের আমরা আরো অনেক ধরনের আক্রমণকেও মোকাবেলা করতে হতে পারে। বাট এইভাবেই জায়গা মতো মারতে হবে। জায়গা মতো একটা দিলেই শেষ। দর্শক এই মুহূর্তে পরাশক্তির যে রাষ্ট্রগুলা, আপনারা ধরেন আমেরিকা বা রাশিয়া বা ইরান বলেন, এই মুহূর্তে আমরা ইরানকেও ধরতে পারি বা জার্মানি অন্যান্য যে দেশগুলা পরমাণু শক্তিতে বলীয়ান যে সকল রাষ্ট্রগুলো আছে এরা কিন্তু গুন্ডামি করে। আর এই গুন্ডামির যে মেইন জায়গাটা সেটা হচ্ছে পরমাণু ঘাঁটিগুলা। আর আপনারা সকলেই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের অসংখ্য পরমাণু কর্মকাণ্ডের অ্যাক্টিভিটিস কিন্তু এই দখলদার রাষ্ট্রে তারা চালায়। আর এবার সেই পরমাণু ঘাঁটিতেই আমাদের বীররা চমক দেখিয়েছে আলহামদুলিল্লাহ। দখলদারদের একটি পরমাণু ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছে আমাদের কি বলা হয় যে বীররা। আর কি বলা হয় যে এই হামলাটা সম্পর্কে আপনার উঠে এসেছে যে গত ৭ তারিখে যেই ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল দখলদাররা, সেইটার অ্যাকশনটাই আস্তে আস্তে প্রকাশ হচ্ছে, কারণ সত্য বের হয়ে আসে। আপনার আমেরিকারই শক্তিশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের উদ্ধৃতি দিয়ে জেরুজালেম পোস্ট এই তথ্য প্রকাশ করেছে। বলা হয় যে ওই হামলায় তাদের ক্ষেপণাস্ত্র ইকুইপমেন্টগুলার তেমন কোনো ক্ষতি না হলেও ওই হামলার ফলে যেখানে পরমাণু অস্ত্রগুলো রাখা ছিল তার কাছাকাছি স্থানে আগুন ধরে গিয়েছিল। এখন এরা যখন বলবে আগুন ধরে গেছে তখন মনে করবেন যে ভিতরে ভিতরে আরো বহুত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের আপনার নিউক্লিয়ার ইনফরমেশন প্রজেক্টের পরিচালক কান্স ক্রিস্টেনসন তিনি বলছেন দখলদারদের কাছে ২৫ থেকে ৫০টি পরমাণু সক্ষমতার জেরিকো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক রয়েছে। স্যাটেলাইট ছবির মাধ্যমে ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা এবং অন্যান্য তথ্য সংগ্রহ করা হয়েছে। আর বলা হয়েছে যে ওই দিন ১০টার দিকে আমাদের বীরদের রকেট হামলায় ঘাঁটিটিতে আগুন ধরে গিয়েছিল। ওই এর পরপরই বিষয়টাকে ধামাচাপা দিয়েছে আপনার দখলদাররা। ওই সময় ৫,০০০ রকেট ছড়েছিল, নিশ্চয়ই আপনাদের খেয়াল থাকার কথা। তবে আমরা মনে করছিলাম এগুলো শুধু সীমান্তবর্তী অঞ্চলে বা যেখান থেকে বাকিদেরকে আমাদের বীররা খাঁচার মধ্যে ঢুকিয়ে নিয়ে আসছিল সেইখানে ঘটনাগুলো ঘটেছে, কিন্তু টার্গেটেড লোকেশনগুলো ছিল আরও বিভিন্ন জায়গায়। যার কারণে দখলদাররা এখানে আমাদের বীরদেরকে নির্মূল করা তো একটা তাদের কি বলে যে উদ্দেশ্য আছেই, পাশাপাশি এই অঞ্চলটাকে দখল করাও আছে। এর পাশাপাশি এদের মেরুদণ্ডে যখন হাত পড়ছে আপনি দেখেন তখনই কিন্তু তারা পাগল হয়ে গেছে। আমিও ভাবতেছিলাম দখলদারদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম সারা পৃথিবীতে সমাদৃত, কিন্তু কেন হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক প্রযুক্তির একদম আপডেট ভার্সনের আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো দখলদারদেরকে দেওয়া লাগলো? কেনই বা যুদ্ধবিরতির জন্য দখলদাররা রাজি হয়েছিল? বেসিক্যালি আপনি যদি একটু বর্তমানে হামলার ইস্যুটা আপনি খেয়াল করেন যে আমাদের বীরদের এখনকার কিছু রকেট কিন্তু আর আবার ওইখানে ঢুকতে পারতেছে না, কারণ আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তি সেখানে আপনার এস্টাবলিশ করা হয়েছে। কারণ এদের যে পরমাণু ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলো এদের তো মূল শক্তি। ইভেন আমেরিকার জিনিসপত্র সেখানে রাখা আছে। ন্যাটোর মানে অনেক কার্যক্রম কিন্তু অনেক সিস্টেমে চালায়। আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে তাদের সামরিক ঘাঁটিগুলো করে রেখেছে, যেমন জাপান, বাহরাইন, আরও বিভিন্ন দেশে। তদ্রুপ কিন্তু দখলদারদের কাছে বড় একটা ঘাঁটি আছে। আর আমাদের বীররা সেই জায়গার মধ্যে মারছিল। এখন এই সম্পর্কে আপনার যতটুকু তথ্য আমার ছেলে চলে আসছে। যাই হোক, মূল ঘটনায় আসি। তো এভাবেই আমাদের বীরদেরকে টার্গেট কইরা ১০,০০০ সেনা মারার চেয়ে এমন মেশিন বানাইতে হবে যেই সকল মেশিন দিয়া এদের জায়গা মতো নিয়া ফুটাই দিতে হবে। তবে হয়তোবা এটার চেয়েও মানে এই ঘটনাগুলোর জন্য একটা হিউজ পরিমাণ পে করতে হবে। বাট এমনি তো আমরা মরতেছি, তাই না? আল্লাহ রাতে আমানত। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।